আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের টমেটো ও আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। আজ আমি টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করব। তার জন্য আমি এখানে নিয়েছি মাথা, লেজ আর 2 টুকরা মাছ সহ 4 টুকরা মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলো ভালো করে মেখে নেব। এবার চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে 4টা টমেটো এই সাইজ করে কেটে নিয়েছি এবং 2টা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, কাঁচামরিচ, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। তাই এই টাইমে অপর পাশটাও একইভাবে ভেজে নেবে। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছগুলো ভাজার পরে যে তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি একবারে টমেটো দেবো না, টমেটো কিছুক্ষণ পরে দেবো। আলু আগে 5 মিনিট কষাই নেব। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি টমেটোগুলোও দিয়ে দেবো। টমেটো আলু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট কষিয়ে নেব।
একটু নেড়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিয়েছে, এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নেব। ভেজে রাখা রুই মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এবার একটু নেড়ে নেব। আর 8 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এবার আমি দেখে নেব আমার রুই মাছ রান্না হয়েছে কিনা। আমার রুই মাছ রান্না হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে দেখাবো। আর আমি যেভাবে আলু, টমেটো, রুই মাছের ঝোল রান্না করেছি, এইভাবে আপনারা এখন রান্না করে খেয়ে দেখবেন। আর বাংলা রান্নাঘর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার আমি পরিবেশন করে দেখাবো।